আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে আলু একটা রান্না। প্রথমে এগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে চুলায় দিয়ে দিয়েছি। 10 মিনিট পর এটাকে আমি দেখলাম সিদ্ধ হলো কিনা। এই যে সিদ্ধ হয়ে গেছে। আমি তেলে হলুদ দিয়ে ডিমটা ভেজে নিব। ভালোভাবে ডিমটা ভাজবো নাড়াচাড়া দিয়ে, যেন ডিমটা গোড়াতে না লেগে যায়। ঠিক এরকম কালার যখন হবে আমি ডিমটা নামিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে একটু গোল্ডেন কালার যখন আসবে তখন আমি পেঁয়াজে দিয়ে দেব আদা রসুন বাটা। এটাকে একটু নাড়াচাড়া দিব, পানিটা পরে দিব, কাঁচা ফ্লেভারটা যেন না থাকে সেজন্য তেলে এটাকে আমি ভালোভাবে ভেজে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, আবার একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি অল্প একটু পানি দিয়ে এটাকে আবার মশলাকে ভালোভাবে কষাবো। আর মশলাটা কষানো যত ভালো হবে রান্নাটাও ততটাই ভালো হবে। তাই আমি একটু পানি দিয়ে মশলাকে ভালোভাবে কষিয়ে এখন এই আলু সিদ্ধটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দেব ডিমটাও সাথে, আমি আলুর সাথে ডিমটাও কষাবো। তো নাড়াচাড়া করে কষে যে হোক আলু আর ডিম দুটাই সিদ্ধ করা, তাই এখানে আমি ভালোভাবে কষিয়ে পানির পরিমাণটাও ঠিক ততটাই দিব যেন নামানো হয়ে যায়, আগে আগে রান্না হয়ে যাবে সিদ্ধ করা সবটাই। তাই পানির পরিমাণটা আমি কম দিলাম, এতটুকুই পানি দিব, আর বেশি আমি পানি দিব না এখানে। এখন আমি এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। আবার এটাকে আমি নাড়াচাড়া দিব। আপনারা দেখতেই পারতেছেন অনেকটা ঝোল কমে গেছে। যে হোক আমি এটা আলু দিয়ে রান্না করব, তাই সামান্য একটু ঝোল থাকতে আমি এটা নামিয়ে নেব। জিরার ফাঁকি দিয়ে দেবো এখানে, দিয়ে এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে আমি এটা এখন নামিয়ে নেব। একটু নাড়াচাড়া দিব, দিয়ে এটা আমি নামিয়ে, দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর সুস্বাদু হয়েছে দেখতে, খেতে ততটাও সুস্বাদুই হবে। যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল বাটনটাও